আসসালামু আলাইকুম। আজকের 7 নম্বর ক্লাসে আমরা দেখব অটোসাম অপশনের কাজ। এর জন্য আমরা এক্সেলে চলে গেলাম। এক্সেলে চলে যাওয়ার পরে এখানে কিছু স্টুডেন্টদের রেজাল্ট করা আছে, যেমন এখান থেকে আমরা এই টোটালটা বের করব। টোটালটা বের করার জন্য এখানে যে অটোসাম আছে, এই অটোসামে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে এই টোটালের যে পুরো সেলটা আছে এটা সব সিলেক্ট হয়ে গেছে। এরপরে এখান থেকে আমরা যদি এন্টার করি, এন্টার করলে এই সবগুলা কিন্তু অটোসামে যোগ হয়ে গেল। আবার আমরা কন্ট্রোল জেড দিলাম, দেওয়ার পরে এটাকেও ডিলিট করে দেই। এখানে মাউস পয়েন্টার রাখলাম, রেখে এখান থেকে এই সামে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন সিলেক্ট হয়ে গেছে। এরপরে আমি এন্টার করে দিলাম, সবগুলা অটোসাম হয়ে গেল। এরপরে আবার আমি এভারেজ করব। এই মার্কগুলোর মধ্যে এভারেজ মার্ক কত আছে সেটাই করব। এখানে মাউস পয়েন্টার রেখে অটোসামে ক্লিক করে এভারেজে ক্লিক করলাম। এখানে আমার যে টোটালের যে ঘরটা আছে এটা সহ কিন্তু সিলেক্ট হয়ে গেছে, কিন্তু আমার টোটালের ঘর তো এভারেজ করার দরকার নেই। সেক্ষেত্রে আমরা এই প্রথমটায় ক্লিক করলাম, বাংলা, এটা সিলেক্ট হলো এবং শিফট চেপে ধরে এই যে লাস্টের সাবজেক্টটা ক্লিক করলাম। দেখেন এখন এই কয়টা সাবজেক্টই কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এবার এখানে ক্লিক করে আমরা যদি এন্টার করি, এখানে এই সবগুলা কিন্তু এভারেজ বের হয়ে গেল। এরপরে ম্যাক্সিমাম, এই নাম্বারগুলোর মধ্যে ম্যাক্সিমাম নাম্বার কত আছে সেটা বের করব। করার জন্য এখানে মাউস পয়েন্টার রেখে এই যে ম্যাক্সে ক্লিক করলাম। ম্যাক্সে ক্লিক করার পরে এবারও কিন্তু এই সবগুলা সহ কিন্তু ম্যাক্স নাম্বার চলে আসছে। সবগুলো আমার দরকার নেই, সেক্ষেত্রে প্রথমটায় ক্লিক করব এবং শিফট চেপে ধরে এই লাস্টেরটায় ক্লিক করব। এটা সিলেক্ট হয়ে গেল। এরপর এখান থেকে এন্টার করে দিব। এই ম্যাক্সিমাম নাম্বার, এই নাম্বারগুলোর মধ্যে সর্বোচ্চ নাম্বার কোন সাবজেক্টের সেটা চলে আসলো। এবং মিনিমাম নাম্বার সিলেক্ট করার জন্য অটোসামে যাব, যাওয়ার পরে এখানে মেইনে ক্লিক করব। মেইনে ক্লিক করার পরে এখানে ক্লিক করব এবং শিফট চেপে ধরে লাস্ট সাবজেক্টে ক্লিক করব। পুরোটা সিলেক্ট হয়ে গেল। এরপরে এখান থেকে এন্টার করে দিব। তাহলে এখানে মিনিমাম যে নাম্বারটা আছে এই সাবজেক্টগুলোর মধ্যে এই মিনিমাম নাম্বারটা চলে আসলো। এরপরে কাউন্ট নাম্বার, এখানে কয়টা সাবজেক্টের নাম্বার আছে সেটা যদি বের করতে চাই, তাহলে এখান থেকে যাব অটোসামে, যাওয়ার পরে এই যে কাউন্ট নাম্বার, কাউন্ট নাম্বারে এবার সবগুলা চলে আসছে। সবগুলা দরকার নেই, এটা ক্লিক করব এবং এই লাস্ট সাবজেক্টে ক্লিক করব শিফট চেপে ধরে। পরে এখানে মাউস পয়েন্টার রেখে এন্টার করব। এন্টার করলে এখানে এই 10টা সাবজেক্টের নাম্বার আছে, সবগুলা এই কাউন্ট নাম্বারে চলে আসলো। এভাবে আমরা এই অটোসাম দিয়ে বিভিন্ন যোগের কাজ বা অন্যান্য কাজ করতে পারি। এটা ছিল আজকের 7 নম্বর ক্লাসে। আপনারা যদি এই ক্লাসে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন এবং এটা সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।